আসসালামু আলাইকুম। জেএক্সওয়ার্কস 3 সিরিজ আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে টাইমার অপারেশন কিভাবে করতে হয় এবং অন ডিলে টাইমার কিভাবে অপারেট করতে হয়। সো ফার্স্টেই আপনাকে এনশিওর করে নিতে হবে যে আপনার প্রিভিয়াস প্রোগ্রামে যদি মনিটর মোডটা ওপেন থাকে আপনি রাইট মোডে যেতে হবে। গিয়ে এখানে বেসিক ইনস্ট্রাকশনে একটু নিচের দিকে গিয়ে দেখতে হবে টাইমার নামে একটা অপশন আছে। ওকে, দিস ওয়ান, টাইমার। ওকে, এখানে গিয়ে আপনাকে T1 বা অন ডিলে টাইমার অফ অন ডিলে টাইমারটা আমাকে বেছে নিতে হবে। দেন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিয়ে আপনি লিখতে পারেন অন ডিলে টাইমার 1 হিসেবে দিতে পারেন, দিয়ে ওকে দিলেন। ওকে, এখন এই টাইমারের ইন আউট এন্ড এটা হচ্ছে পিটি, এটা হচ্ছে ইটি। মানে ইন মানে হচ্ছে যে আমার কোন একটা ইনস্ট্রাকশনের পরে টাইমারটা অন হবে এবং কাউন্ট করবে। আর কিউ মানে হচ্ছে টাইমার কাউন্টের পরে একটা আউটপুট অন করবে বা একটা আউটপুট পাঠাবে সে। আর পিটি মানে হচ্ছে প্রিসেট টাইম, টাইমার অফ প্রিসেট টাইম। এন্ড ইটি মানে হচ্ছে টাইমার অফ ইলাপস টাইম। ওকে, সো আমি চাচ্ছি যে আমাদের আগের প্রোগ্রামের মতোই মোটর অন হইলে, মোটর ওয়াই ওয়ান অন হইলে আমার টাইমার অন হবে। তাহলে আমি এখানে এল ডি ওয়াই ওয়ান দিলাম। ওকে, দেন পিটি টাইমার সেট করতে হবে যে আসলে আপনি কত সেকেন্ড টাইমার চাচ্ছেন বা কত মিনিটের টাইম চাচ্ছেন। তা আমি দিলাম টি হ্যাশ 5 এস। ওকে, 5 সেকেন্ডের টাইমার নিলাম। তো আপনি এখানে 10ও দিতে পারেন, আমি 10 সেকেন্ড দিতে পারি। ওকে, আচ্ছা, এখন আসি কিউ। কিউ মানে সে অন ডিলে টাইমার মানে কি, টাইম কাউন্টের পরে সে কাউকে অন বা অফ করবে। তাহলে আমি কাউকে অন করতে চাচ্ছি, তাহলে ও ইউটি আউট দিয়ে আমি দিলাম ওয়াই টু। ওকে, মানে ইলাপস টাইমে আমি কিছু করতেছি না, আমি চাচ্ছি যে টাইমার অন কাউন্টের পরে ওয়াই টু অন হবে প্লাস আরো একটা আউটপুট অন হবে। তাহলে আমি দিলাম কাউকে অন করতে হলে আমরা জানি এন ইউজ করতে হবে, তাহলে এল ডি দিলাম টাইমার। এই যে দেখেন টাইমার 1, এই যে আমাদের টাইমারের নাম হচ্ছে T11 অন ডিলে টাইমারের সিলেক্ট করে ডট দিলে আপনি কিউ, কিউ মানে হচ্ছে টাইম কাউন্টের পরে, আর ইটি মানে হচ্ছে টাইম কাউন্টের সাথে সাথে, আর ইএন মানে হচ্ছে টাইমার পাওয়ার পাওয়ার সাথে সাথে। তাহলে আমরা কিউ দিয়ে একটা দেখাচ্ছি, এইটা গণনার পরে আমার ইউটি আউট ওয়াই 3 অন হবে। এখন আমি আরেকটা করব যে এল ডি টিউএন টাইমার 1 কাউন্টের সাথে সাথে অন হবে, তার মানে ইন, মানে টাইমারটা যখন ওয়াই 1 অন হবে পাওয়ার পাবে সাথে সাথে আউটপুট অন হবে। ইন, ওকে, এটা হচ্ছে আমার টাইম গণনার পরে আর এটা হচ্ছে টাইম গণনার শুরুতেই। তাহলে আমি এখানে আরেকটা আউটপুট দিলাম ওইউটি ওয়াই 4। ডান, আমাদের প্রবলেম। সো আমি যদি একটু কনভার্ট করে নিই বা কম্পাইল, জিরো এরর, কোনো এরর নাই আশা করি। দেন আমি স্টার্ট সিমুলেশন দিলাম, রিড করতেছে, দেন ওকে। এখন আমি স্টার্ট মনিটরিং দিলাম। দেখেন আমি ওয়াচ টেবিলের মাধ্যমে অন করি, আমার এটা ওয়াচ 1। ওকে, দেখেন আমাদের এম টু অন হলে আমার টাইমার কাউন্ট শুরু করছে। 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড পরে আমার এটাও অন, ওয়াই 2 ওয়াই 3 অন। 10 সেকেন্ড আগে কিন্তু আমার ওয়াই 4 অন ছিল। দেখেন আমি যদি এটা অফ করি আবার, ওয়াই 1 সাথে সাথে কিন্তু টাইমার ইনটা কিন্তু ওয়াই 4 অন করে দিচ্ছে, তাই না? টাইম গণনার পরে ওয়াই 2 আর ওয়াই 3 অন হবে। দ্যাটস ইট। সো এটা হচ্ছে টাইমার। আপনি চাইলে টাইমারের আউটপুট দিয়ে টাইমারকে রিসেট করাতে পারেন, যেটা কিনা আমরা টাইমারের ইনের আগে আমরা তার এই আউটপুটের এনসি ইউজ করে থাকি। সেই পর্যন্তই।